জানিয়ে দিলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ পাক আমার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলে দেন, ও আমার হাবিব, তারা যে যদি অপরাধ যদি করে, অন্যায় যদি করে ফেললো, অপরাধ করে ফেললো, আমি আল্লাহ পাক ওদের অপরাধ যদি আসমান সমূহ যদি হয়, আমি আল্লাহ পাক দয়া করে আমি আল্লাহ পাক মাফ করে দেই। যদি আসমান সমূহ, আসমান সমূহ যদি আমার নবী, আপনার নবী, নূর নবী, দয়া নবী, আল্লাহ নবী কাফেরদের কাছে গিয়ে কলেমা দাওয়াত দিতেন, মক্কাবাসীরা তোমরা সকলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কাবাসীরা পড়ল না, আমার নবীকে ওরা মারে, আমার নবীকে ওরা জানে কষ্ট দেয়, আমার নবীকে মারবার জন্য ওরা আমার নবীকে কষ্ট দেয়। প্ল্যান তৈরি করলো, কেমন তৈরি করলো, এক কাফের ওপর কাফেরের সঙ্গে কথা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে চাঁদওয়ালে যেইনা নামাজে মশগুল হয়ে যাবেন, কাফের মুশরিক বেঈমানেরা সকলে মিলে আমার নবীর মাথার উপরে উটের পোচা নাড়ি চাপিয়ে দেবে। আল্লাহ নেব, আল্লাহ নবী রীতিমতো কাবা শরীফের চাঁদওয়ালে নামাজে মশগুল হয়ে গেলেন। কথায় ছিল কাফের মুশরিক বেঈমানেরা ওরা আমার নবীকে ফলো করে, ওরা আমার নবীকে মেরে দেবে। কথা ছিল উটের পোচা নাড়ি, কথা ছিল উটের পোচা নাড়ি আল্লাহ নবীর মাথার উপরে দিয়ে দিলেন। আম্মা জানা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরুনি হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের দিকে খেয়াল করলেন, কোথায় গেল আমার আব্বা জান, আমার আব্বা জান কোথায়? এতটা সময় পার হয়ে যায়, আমার আব্বা জানকে আমি দেখতে পাই না, আমার আব্বাকে আমি দেখতে পাই না। হযরত মা ফাতেমা আম্মা জান খাদিজাকে বলতে লাগলেন, ও আম্মা জান, আম্মা জান আমার আব্বা জান কোথায়? এতটা সময় পেরিয়ে গেল, আমার আব্বা জান নামাজ আদায় করতে গেল কাবা শরীফে চাঁদওয়ালে, আব্বাকে তো দেখতে পাই না গো আম্মা। আমি ঘরের দরওয়াজা জানালা খুলে দিলাম, আমি আমার আব্বাকে খুঁজে পাই না। আম্মা জান, আম্মা জান, আমি আপনার কাছে পারমিশন চাই মা, আমার আব্বা জান কোথায় গেল? 9 বছরের কন্যা বেটি ফাতেমা ঘরে দরওয়াজা জানালা খুলে দিয়ে আম্মা জান হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে এসে দেখে আল্লাহ নবী সিজদায় পড়ে আছে, উটের পোচা নাড়ি আমার নবী পাকের মাথার উপরে। আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে পড়লে, এতটা নিষ্ঠুর তোমরা হয়ে গেলে এ মক্কাবাসীরা, তোমরা এতটা নিষ্ঠুর হয়ে গেলে, এতটা পাষাণ হয়ে গেলে। আমার আব্বা জান এতটাই তোমাদের প্রতি কি রাগ দেখিয়েছে, আমার আব্বার প্রতি তোমাদের কি এতই রাগ? আব্বা জানের মাথার উপরে দুটের পোচা নাড়িটা সরিয়ে দিয়ে আব্বা জানকে বলতে লাগলেন, আব্বা জান, আব্বা জান, আপনার কাছে আমার একটা ছোট্ট দাবি। কি বেটি কন্যা ফাতেমা, কি বেটি কন্যা বেটি ফাতেমা, কি দাবি মা, কি দাবি? বলতে লাগলেন, আব্বা জান,
মক্কা মানুষরা আপনার প্রতি এত জুলুম করে কেন, এত অত্যাচার করে কেন? আপনি একটা বার আমাকে বলুন আব্বাজান, আপনি কি মক্কা মানুষদের টাকা মেরে রেখেছেন আব্বা? আপনি কি মক্কা মানুষদের আপনি কি অর্থ মেরে রেখেছেন? আপনি কি জুলুম করেছেন আব্বাজান? আপনি বলেন, তা নইলে এত কষ্ট আপনাকে দেয় কেন বলেন? হযরতে মা ফাতেমা তার আব্বাজানকে জিজ্ঞাসা করছেন, অর্থাৎ আমার নবীকে বলছেন, আব্বা এই মক্কাবাসীরা আপনাকে এত কষ্ট দেয় কেন? আপনি কি মক্কা মানুষদের প্রতি জুলুম করেন? তাহলে আপনি সেটা যদি না হয় তাহলে নিশ্চয় তাহলে আপনি মক্কা মানুষদের কাছে টাকা মেরে রেখেছেন, তাহলে আপনাকে কেন এত অত্যাচার করে? আমার নবী বলতে লাগলেন, কন্যা বেটি ফাতেমা, তোমার বয়সটা একটু অল্প, বয়সটা 9 বছর, বয়সটা ছোট, তাহলে কেন এমন অত্যাচার করে? আমার নবী বলেছিলেন, ও কন্যা বেটি ফাতেমা, ও মা ফাতেমা, তোমার কাছে আমি বলে রাখি গো মা, আমি তোমার আব্বা হয়ে কথা দিলাম, আমি কোনো মক্কা মানুষদের টাকা মেরে রাখি না, আমি কোনো মক্কা মানুষদের প্রতি কোনো জুলুম করি না। তাহলে আপনাকে কেন অত্যাচার করে? আল্লাহ নবী বলেছিলেন, ও কন্যা বেটি ফাতেমা, আমি তোমাকে বলি গো মা, অন্য কিছু নয়, আমার অন্যায়টা হলো এটা, ওরা দেবদেবীকে পূজা করে, ওরা অন্য কোন খোদাকে ওরা মানে। আমি নবী তাদের কাছে গিয়ে বলি, বাবা এগুলো করা যাবে না, আল্লাহ যা আমাকে নবী করেছেন এটা মেনে নাও। আমাকে আল্লাহ যে নবী করেছেন এটা তোমরা মেনে নাও, আর আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। ওরা মানে না, নবীকে এইভাবে জুলুম করে, অত্যাচার করে। আল্লাহর নবী বারবার দোয়া করতেন, আল্লাহ এই ওমরকে আল্লাহ ইসলামের ভিতরে অন্তত দাখিল করে, হয় আবু জাহালকে নয় ওমরকে। আল্লাহ পাক সেই দোয়া ওমরের নসিবে আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, শুধু একবার হুঙ্কার দিয়েছিলেন, এ মক্কাবাসীরা, আমার আজ থেকে যদি আমার নবী পাকের গায়ে যদি একটা কুলের আঁচড় যদি লাগে, কুল গাছ একটা আঁচড় যদি লাগে, ওমরের লাঙ্গা তরবারি থেকে একটা কারু ছাড় হবে না। জোরে বলে। আমার যে সমস্ত বাপ ভাইরা যারা বাইরে আছেন, একটু দয়া করে সব ভিতরে আসেন, একটু দোয়া হবে, চলে আসেন, চলে আসেন বাপ ভাইরা সব চলে আসেন, কচিরা সব চলে এসো, দরুদ শরীফ। আল্লাহুম্মা সব চলে আসে। ওই বারবার বললি যে অফিস রে, সে অফিসে চলে যাবে, কি বুঝলি? তাবারাকের খবর আছে বলতে কি লাইন হয়ে গেছে না এখন হচ্ছে শেষের পথে? আচ্ছা, তাহলে আর অসুবিধা নেই। ও যারা ঘুরতে যখন বসে থাকুক অসুবিধা নেই, আমরা এই দিক থেকে লাইন করে নিচ্ছি। বিদ্যুৎ গতিতে চলে আসতে হবে, বিদ্যুৎ গতিতে তাড়াতাড়ি,
কচি তাবারক লাইন হয়ে গেলে একবার সংবাদ দে বাপ, তাবারকটা লাইন হয়ে গেলে সংবাদ দে। কোন ওমরের কথা বলছিলাম? যে ওমরের পাহাড় সমান গোনা আল্লাহ মাফ করে দিয়েছিলেন। এমন মাফ করে দিয়েছিলেন যে আল্লাহ পাক নবী পাকের পাশে সবার মতন সৌভাগ্য আল্লাহ নসিব দিয়েছিলেন। জোরে বলেন। হাজী সাহেবরা যারা মক্কা শরীফে যায়, আপনি দেখবেন যারা মক্কা শরীফে যায় প্রথমে সালাম দিতে হয় আমার নবীকে। কাকে? জোরে বল। তোর মুখে কি হে? লাবা না মা মুশকিলই পড়ল তো। যত ঠান্ডা সব মুখই লেগে। এই তুই ঠ্যাঙের উপরে পা দিস কেন? হাই ঠ্যাঙের উপরে ঠ্যাং তো নাই, পা তো তা পা ঠ্যাং একসঙ্গে তুলিস। এই ওই মুখ খোল, মুখ খোল, দেখে যাই তো দেখে যাই। এই তো আগুন হুজুর বল সব না সমান দেশ আজকে। এই আটা ঘুমোচ্ছে হুজুর, দেখলাম ওর মেমোরি লোড হয়ে গেছে। কচিরা ওযু করে তাড়াতাড়ি চলে আয়, দোয়া হবে। তারপরে রেডি হয়ে গেছে। আমার বাপেরা ভাইরা, তাহলে প্রথমে সালাম দিতে হয় কাকে? নবীকে। দ্বিতীয়বার সালাম দিতে হয় আল্লাহ নবী কলিজা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুরকে সালাম দিতে হয়। তৃতীয়বার সালাম দিতে হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক ওমরের জীবনের গুনাহকে আল্লাহ maaf করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছিলেন। আর জোরে বলুন সুবহান আল্লাহ। নবী বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার উমরকে আমার আল্লাহ পাক জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে। ওই ওমরকে আল্লাহ পাক এতটা পাওয়ার দিলেন গো বাবা। কোন ওমর? যে ওমর মদিনা শরীফের মসজিদে নববী শরীফে হযরত ওমর ফারুক যখনই বসে থাকতেন, তখন তো মদিনার মসজিদে নববী শরীফে সাত ছিল না বাবা। মদিনার মসজিদে নববী শরীফে সাহাবী হুজুরদেরকে, হুজুর সাথী সঙ্গীদেরকে নিয়ে বসে আছে। হঠাৎ দেখতে পাওয়া যায় আসমানেতে সূর্যের তাপ হযরত ওমর হুজুরের পিঠে লাগে। হযরত ওমর হুজুর একটা বার যেই না তাকালেন সূর্যের দিকে, আল্লাহ পাক গোটা সূর্যের আলো রশ্মিকে আমার আল্লাহ পাক কমিয়ে দিয়েছিলেন। জোরে বলো। তুই হেসতিস কেন? কি এতো সুবহানাল্লাহ পড়তে কি মহা মুশকিলে পড়লুম। দেখ কি সব মনে হয়। একবার ঝেড়ে তকবীর দে, একবার ঝেড়ে তকবীর দে। শয়তান এদিক ওদিক সব ঘুরতেছে। আমার মনে হয় দাগা দিচ্ছে খুব জোর। তকবীর দে, তকবীর দে, নারায়ে তকবীর। তকবীরই এই 3 ইঞ্চি চালের খিচুড়ি বাংলা বুঝিস না? আর কি আছে সঙ্গে? কি তুই বল, কি আছে সঙ্গে? কি গোসুরে না? আল্লাহ নবী আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি ওমর ফারুককে জানিয়ে দিলাম। আল্লাহ নবী বলতে লাগলেন, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কেউ নবী হতো না। আল্লাহ পাক
কাউকে যদি নবী বানাতেন ওমর হুজুরকে নবী বানাতেন। যে ওমর কাটটা কাফের ছিলেন ওই ওমরকে আল্লাহ পাক নবীর ওসিলায় maaf করে তাকে নবীর পাশে সবার মতন সৌভাগ্য দান করলেন। সেই ওমর মদিনার মসজিদে শুধু বসে আছে, সূর্যের আলো পড়েছে, পিঠটা একটু বড় গরম হয়ে গেছে, একবার জালালি কদরতে গিয়েছে, সূর্যের আলো কমে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি গোমর? আচ্ছা আচ্ছা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি খুব ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন না বড় গরম মেজাজের? হ্যাঁ, গরম মেজাজের মানুষ ছিলেন। কেন? হযরত ওমর যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তা শয়তানা জোরে বলে সর্বনাশ হয়ে যাবে। কোন ওমর নিজের ছেলেকে পর্যন্ত ছাড়িনি। কাকে কাকে ছাড়িনি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী কলিজা সাহাবী হযরত ওমর ফারুক দেখতে পাওয়া যায় ওমর ফারুকের বাবা একটি ছেলে, ছেলেটির নাম হলো আব্দুল্লাহ। কি নাম? নেশাদ্রষ্টব্য জিনিসকে ফেললো ওমর ফারুক মদিনার রাষ্ট্রপতি ছিলেন বাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্রপতি থাকাকালীন দেখতে পাওয়া যায় গোটা মদিনার শহরের সকলের বিচার করে বেড়ায়। কেউ যদি ভুল করে বিচার করবে কেন? মদিনা রাষ্ট্রপতি বিচার করবে, হযরত ওমর ফারুক বিচার করবে। আর এখন ওমরের ছেলে যে মদ খেয়েছে, কোন নেশাদ্রষ্টব্য জিনিস খেয়েছে, বহুত গন্ডগোল করতেছে। একদম কথা বলা যাবে না। তুই আমার চালে হ্যাঁ, যা তুই চলে যা বাপ, তুই চলে যা, যা বাপ যা। আর চা দিস নি, এক্ষুনি দোয়া করবো, খিচুড়ি খাবে, যা না। কাল থেকে চা দিস কিনি তুই, আজকে রাত দিতে যা, ওঠ। ও সর্বনাশ করতে বেড়াই, বুঝতে পেরেছিস? হযরত ওমর ফারুক সকলের বিচার করতেন, কিন্তু ওমর ফারুক হুজুরের ছেলে কি আজকে নেশাদ্রষ্টব্য জিনিস খেয়ে ফেলেছে। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী কলিজা সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া যায় ওমর ফারুক ছেলে আজকে নেশাদ্রষ্টব্য জিনিস খেয়ে ফেলেছে। মদিনার অলিতে গলিতে শহরে নগরে গ্রামে গঞ্জে সব জায়গায় খবর হয়ে গিয়েছে ওমর ফারুক হুজুরের ছেলে আজকে অপরাধ করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন। কেমন বিচার করে ওমর ফারুক আজকে আমরা দেখবো। এই না মনে করে গোটা মক্কা মদিনা শহরে মদিনার রাষ্ট্রপতি ওমরের এই কথাটা কত শহরে শহরে নগরে চলে গেল। দেখতে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া গেল ওমর ফারুক বলতে লাগলেন, তামাম লোকজনদেরকে খবর দাও, আগামীকাল সকাল 9টার দিকে ধরুন বিচার হবে। টোটাল মদিনার মানুষরা সকলে মিলে চলে আসলেন। আসবার পরে বলতে লাগলেন, এ মদিনা মানুষেরা, আমি ওমর, আমার বিচার, আমার ছেলের বিচার হবে, তোমরা সকলে চলে এসো। ওমর ফারুক জাল্লাদকে ডাকলেন, তামাম লোকজনদের সম্মুখে সব ভর্তি। বাবা দেখতে পাওয়া যায় সমস্ত লোকজনেরা সব ভর্তি হয়ে নিয়েছেন, কিন্তু না, ও আমার জওয়ানেরা,
যুবকেরা দেখতে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু জাল্লাদকে ডাকতে লাগলেন, এই আমার জাল্লাদ এদিকে আয়, এদিকে আয়, আজকে এদিকে আয়, এদিকে আয়। আমার ছেলে আজকে মদ্যপাই আল্লাহ নেশাদ্রষ্ট জিনিস খেয়ে ফেললো, নেশাদ্রষ্ট জিনিস খেয়ে ফেলেছে, নিয়ে যা, নিয়ে যায় কে 80 গা বেত্রাঘা মারতে শুরু করো। 80 গা, কোনটা হচ্ছে 70, কোনটা 80টা মারো চাবুক। আচ্ছা, ভ্যানওয়ালা ছেলে যদি অন্যায় করে তার বিচার একরকম হবে, আর এমপি ছেলে, প্রধানের ছেলে যদি অন্যায় করে তার বিচার কিরকম বলেন? দুরকম হবে না? এই এটা প্রধানের ছেলে, বেশি কিছু কথা বলিস না, সর্বনাশ হয়ে তাহলে কি হবে? আর ওটা ভ্যানওয়ালার ছেলে অন্যায় করেছে বলে কোনো কথা হবে না, 20,000 টাকা ফাইন কর, ফাইন কর, ফাইন কর, দে দে, ফাইন করতে। সমাজে আছে না নাই? বলেন বলেন, আছে না না? কিন্তু জাল্লাদকে ডাকলো, জাল্লাদ এদিকে এসো, এদিকে এসো। জাল্লাদ আসলো, একে নিয়ে যাও, আমার ছেলেকে নিয়ে যাও। গোটা মদিনা শহরের লোক সব ভর্তি, মদিনার রাষ্ট্রপতি ছেলের বিচার হচ্ছে। দেখতে পাওয়া যায় মদিনার রাষ্ট্রপতি, বাবা মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক জাল্লাদের হাতে তুলে দিলেন, ছেলেকে জাল্লাদের হাতে তুলে দিলেন। জাল্লাদকে বলতে লাগলেন, জাল্লাদ আমার ছেলেকে 80 গা চাবুক মারতে শুরু করো। বাবাজি আমার হযরত ওমর ফারুক যে জায়গা থেকে বিচারের রায় দিতেন, জাল্লাদের বাড়ি পর্যন্ত বাবা জাল্লাদের রুম থেকে এত জোরে জোরে মারতেন, হযরত ওমর ফারুক নিজে কানে শুনতে পেতেন। মানে অন্য দিন আসামিদের যেখানে বিচার হতো, মার হতো, ওমর ফারুক যে জায়গায় বসে থাকতেন ওখান থেকে নিজে কানে শোনা যেত মারির আওয়াজ। কিন্তু আজকে মারির আওয়াজ শোনা যাচ্ছে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাল্লাদকে ডাকলেন, জাল্লাদ ও জাল্লাদ, কি ব্যাপার, কি হলো? আজকে অন্যান্য নদীর বিচার করো, তুমি অন্যান্য নদীর বিচার করো, আমি দেখি, আমি তুমি ওখানে যে মারো, আমি এখান থেকে কানে শুনতে পাই, আমার ছেলেটাকে তুমি মারছো, আমি শুনতে পাই না কেন, কি হয়েছে বলো? ওই সময় বলতে লাগলে, হুজুর এটা তো আপনার ছেলে, এটা মদিনার রাষ্ট্রপতি ছেলে বলে আস্তে আস্তে অন্য দিন যখন বিচার করতিস, মারতিস, ওখান থেকে আওয়াজ আমি এখানে জোরে বলে শুনতে পেতাম, আর এখন লাইন হচ্ছে না, এখন শুনতে পাইনি কেন? হযরত ওমর ফারুক জাল্লাদকে ডাকলেন, জাল্লাদ এদিকে আয়, এদিকে আয়, ও জাল্লাদ এদিকে আয়, একটা কথা বলি আমি তোকে রে, তুই আমার ছেলেকে মারছিস, এত আস্তে আস্তে মারছিস কেন বল? ওই সময় বলতে লাগলেন, হুজুর এটা মদিনার রাষ্ট্রপতি ছেলে, তাই বলতে আমার মায়া লাগে, মারতে আমার মায়া লাগে, দয়া লাগে। ওই সময় হযরত ওমর ফারুক বলতে লাগলেন, এ জাল্লাদ আয়, এদিকে আয়, তোর হাতের চাবুকটা আমাকে দে। হযরত ওমর ফারুক এত মার মারতে লাগলেন,
হযরত ওমর ফারুক ছেলে বলতে লাগলেন, আব্বা জান আমাকে মারবে না, আব্বা জান আমাকে মারবে না আব্বা, আমি আর সইতে পারি না আব্বা, অমন ভুল হবে না। ছেলের চোখের পানি দেখে বাপের মনে দয়া হলো না, ছেলের চোখের পানি দেখে গায়ের রক্ত দিকে হযরত ওমর ফারুকের মনে হৃদয় কলিজা দয়া মায়া সৃষ্টি হলো না। দেখতে পাওয়া যায় 20টা মার বাকি, ওই অবস্থায় 60টা মারার পরে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে মারা গেল, বাকি রয়েছে কটা? 70, 80, মানে 60টা বলো না মারা হয়ে গেছে, আর কটা বাকি? 20টা। 20টা বাকি। লোক মদিনার শহরে যে সমস্ত লোকেরা ছিল তারা সব থেকে পাগল হয়ে যাচ্ছে। সর্বনাশ, কার বিচারে কিরকম বিচার, কিরকম বাপ। হযরত ওমর ফারুক হুঙ্কার দিলেন, এ মদিনার নওজোয়ান ছেলেরা, ও মদিনা মানুষেরা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, বিচার এখনো শেষ হয়নি। আমি ওমর আমার ছেলের দিকে তাকিয়ে বিচার করি না, আমি ওমর আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে বিচার করেছি। তুই জোরে বলা যায় না, তুই জোরে বলা যায় না, নারায়ে তাকবীর। আমি কোরআনের দিকে তাকিয়ে বিচার করেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগলেন, ও মদিনার মদিনার লোকজনেরা, ও মদিনার মানুষেরা, ওমরের বিচার এখনো শেষ হয়নি, এদিকে এসো, এদিকে এসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক জাল্লাদকে ডাকলেন, জাল্লাদ তুমি কিছু লোকজনকে ডাকো, ছেলেকে গোসলের ব্যবস্থা করো। ছেলেকে ব্যবস্থা করা হয়ে গেল, গোসলের ব্যবস্থা করা হয়ে গেল। সকলে কাটিয়াটা নিয়ে ঈদগার ময়দানে চলে গেল, জানাজার ময়দানে চলে গেল। বাবা জানাজা পড়ানো হয়ে গেল, সকলে বাবা কাটিয়াটা নিয়ে কবরস্থানে দ্বারে নিয়ে গেল। হুজুরের লাশটাকে নিয়ে, ওমর ফারুক হুজুরের ছেলের লাশটাকে নিয়ে কবরের ভিতরে যখন ডাকছে, সকলে 3 মুঠো মাটি দিলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো মাটি দেওয়া হয়ে গেল, 3 মুঠো মাটি দেওয়া হয়ে গেল। এবার যে যার মতো চলে যাচ্ছে। হযরত ওমর ফারুক কবরস্থানের পাশ দিয়ে হুঙ্কার দেয়, এ মদিনার নওজোয়ানেরা, ও মদিনার মানুষরা, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, ওমরের বিচার এখনো শেষ হয়নি। হযরত ওমর ফারুক জাল্লাদকে ডাকলেন, ও বাবা জাল্লাদ এদিকে আয়, বাবা এদিকে আয়, কোথায় আছে চাবুকটা নিয়ে আয়। বাকি 20টা চাবুক হুজুরের ছেলের উপরে মেরে আদায় করে তারপরে ক্ষান্ত খোলে। আর জোরে বলে নারায়ে তাকবীর। আর আমাদের বিচার হলে 1 কাপ চায় সব বিচার শেষ। এই কথা বলে না,
এত সিটিং মাছ ধরেছে বাপ, মাথা খারাপ। এটা বিড়ি দিচ্ছে, বিচার ঘুরে যাচ্ছে। গরিবের বিচার একরকম, আবার ধনীর বিচার কথা বলে না। কি বললেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তাকে ইসলামের বড় সম্পদ বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।